খোলে না খোলে না খোলে না খোলে না খোলে না, শেষ দরজা তালাশ করলে মেলে না। এই মুনিয়া কি করছো? স্যার আইজাক নিউটন। আচ্ছা মামা, স্যার আইজাক নিউটন সম্পর্কে আপনার ধারণা কেমন? প্রীতম তো একজন ভদ্রলোক, অত্যন্ত জ্ঞানী মানুষ, খুব ভালো মানুষ। শোনো, তোমাকে একটা পাল্টা কথা বলি। এই যে নিউটনের যে আপেল, সেই আপেলটি আকাশ থেকে নিচে পড়েছিল নাকি নিচ থেকে আকাশের দিকে গিয়েছিল বলো দেখি? ও, তাহলে আপনার এই সম্পর্কে ধারণা আছে। আচ্ছা, আপনাকে আরেকটা প্রশ্ন করি, বলেন তো H2 কি? কি? H2। H2? H2? এরকম একটা সহজ প্রশ্ন তুমি আমাকে করলা, এটা কোনো প্রশ্ন হলো? শোনো, সব জ্ঞান বিজ্ঞানের কথা রাখো, আসলে আমার লাইফের কথা হবে। লাইফ মানে বিবাহ। আচ্ছা, বিবাহ কবে করছো বলো দেখি? বিবাহ? মামা, আমি তো অনেক ছোট, মাত্র ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, এখন আমি বিবাহ করব কেন? তুমি দেখছি কিছুই জানো না। পৃথিবীর এই সভ্যতা শুরু হয়েছে কি দিয়ে জানো? পৃথিবীর এই বিবাহ ব্যাপারটি কত গবেষণার ফল জানো? মানুষের হাজার বছরের গবেষণার শ্রেষ্ঠ ফল হচ্ছে এই বিবাহ। তুমি কি জানো এই হোস্টেলের 95% মেয়ের বিবাহের দায়িত্ব আমি নিয়েছি। কাজে কাজেই তোমার বিবাহের দায়ভার আমার। কাজে কাজেই তোমার বিয়েটা কিন্তু আমি দিচ্ছি। মামা, আগে আপনি বিয়ে করেন, আমরা একটা মামি পাই, তারপরে আমাদের বিয়ে নিয়ে চিন্তা করা যাবে। সেটা তো হবে, তোমাদের বিবাহটা আমি দিচ্ছি। তা কি ব্যাপার, এদিকে কেন? আমি এসেছিলাম একটা কাজে। আচ্ছা, তো চলো, তুমি কোথায় যাবে? তোমাকে নামিয়ে দেই। আমি তোমাকে একটা প্রশ্ন করব করে করা হয় নাই। করো। না, যে শহরে এক ফ্ল্যাটের মানুষ আর এক ফ্ল্যাটের মানুষের খবর রাখে না, ক্ষতি ছাড়া উপকার করে না, সেই শহরে তুমি দুইজন অপরিচিত মানুষের থাকার ব্যবস্থা করে দিলে কেন? তোমাকে আর হিল্লোলকে যখন আমি প্রথম দেখেছিলাম তখনই আমার বেশ ভালো লেগেছিল, বলতে পারো বন্ধুর মতো। এই ঢাকা শহরে আমার তেমন কোনো বন্ধু নেই। তুমি আমাকে বন্ধু মনে করো? অবশ্যই। কিন্তু আমি মনে করি না। কেন? বন্ধু থাকতে নাই, বন্ধু থাকবে কেন? মানুষের বন্ধু থাকার কোনো নিয়ম নাই, বন্ধু থাকতে পারে না। আলটিমেটলি ম্যান ইজ অ্যালোন। আমার একটা গল্প আছে। আমার এক বন্ধু, খুব ক্লোজ ফ্রেন্ড, তার আবার আর একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। তার নাম বিনয় কুমার হোর। এই দুইজনের গল্প। আমার যে বন্ধু, তার বাবা নাই, মা নাই, বাবা মা নাই ওর। ওই বিনয় কুমার হোরের সঙ্গে ব্যবসা করত এবং সেটাই ওর কাল হলো কাল। বিনয় কুমার ব্যবসার সব টাকা পয়সা মেরে দিয়ে চলে গেল। আমার সেই বন্ধুকে এখন আর খুঁজে পাওয়া যায় না। টাকা কই? টাকা তো ভাই আজকে আমার কাছে নাই, আমি পরে দিয়ে দেবো। হ্যাঁ, না, এখনই দিতে হবে। বললাম তো আরেকদিন দিয়ে দেবো। আপনি জানেন না এখানে শোয়া নিষেধ? ও, এখানে শোয়া নিষেধ? এত কথা কিসের? যান। টাকা দিলে শোয়া যাবে না, আর টাকা না দিলে নিষেধ। আইনটা কি আপনি করেছেন নাকি? এই যান আপনি। আবার বসে আছেন।
আছেন আপনি? জি ভালো আছি। আর কিছু? না, আজকাল ভালো আছেন আপনি? জি। মানে ওই আমি আজকে না একটা কবিতা লিখে ফেললাম, শুনবেন? বলেন। প্রতিদিন অনেক ফুল দেখি, কোনোটা কালো, কোনোটা লাল, কোনোটা সাদা, কোনোটা সবুজ। একটা ফুল গোলাপি, সবগুলো ফুল আউট অফ ফোকাস হয়ে যায়, গোলাপি ফুলটা জেগে থাকে। ভালো না কবিতাটা? অনেক ভালো। আচ্ছা, ওই মানে আপনার কাছে কি 1000 টাকা ভাঙতি হবে? হ্যাঁ। হবে? তা আমার ওই যে আবার রুম পর্যন্ত যেতে হয়, তাহলে আমার গোটা 10 টাকা দরকার ছিল মামার জন্য। 10 টাকা? 10 টাকা তো নেই, 20 টাকা আছে। আপনি আপনি রেখে দেন। আচ্ছা, আমি কিন্তু ফেরত দেবো, আপনাকে কিন্তু নিতে হবে। আমার লেট হয়ে গেছে। এবার শোনাই, শোন শোন শোন। কি মামা? মানি ব্যাগ দেখি। কিরে, কই 1000 টাকা? ও টাকাই তো নেই। না না, আমি তো ওকে বললাম যে টাকা ঘরের মধ্যে। না, তোর তো টাকাই নেই, তো নিঃশেষ ফকির মানুষ, তুই এবার 20 টাকা চেলি কেন? মানি ব্যাগে তো টাকা নেই, ঘরের মধ্যে আছে, এনে তারপর দিতাম। ওর কাছে টাকা চাবি কেন তুই? আর কি ভিতরে চেলি তুই? টাকা যাচ্ছে ওনার লোক নেই, টাকা চেলেই হলো না? তুই তো ওর কাছে টাকা চাবি কেন? তুই এর কাছে টাকা চাবি না। টাকা নেই, যা চলে যা, সামনে যা, টাকা চেতে। ওর কাছে টাকা ছিল না, টাকা চাবি না। আপনার অনেক খারাপ লাগে না মামা? পাল্টা প্রশ্ন করছিস, টাকা চাচ্ছিস না, পাল্টা। দেখুন, সেদিনের ঘটনার জন্য আমি খুব লজ্জিত। আপনি কিছু মনে করবেন না প্লিজ। আর মোশাররফ ভাইকে বলবেন উনিও যেন কিছু মনে না করেন, আপনি একটু বলে দেবেন। শুনুন, এই পাজামাটা আমার। জি। আই এম সরি। এই তো, এই যে কালো পকেট। আপনি ভালো আছেন? কি সব আশ্চর্য প্রশ্ন করেন না? ভালো না থাকলে এই ভর দুপুরে কেউ ছাদে আসে? ও হ্যাঁ, তাই তো। না মানে আমি আপনাকে ঠিক দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি না সেটা বুঝতে পারছিলাম না। মানে আপনি অনেক মেকআপ নেন তো, সেটা তো অবশ্যই ভালো, কিন্তু আপনি হ্যাঁ বেশ, আপনি আপনার রং দুধের সঙ্গে আলতা মেশানো। আমার কি মনে হয় জানেন যে আপনার ক্ষেত্রে উনি খুব সময় নিয়েছেন, বানানোর ক্ষেত্রে অনেক সময় নিয়েছেন। কি যে বলেন না আপনি! এই প্রথম আমি কোনো ছেলের মুখ থেকে এত সুন্দর একটা কথা শুনলাম। যা, হতেই পারে না, অনেকেই বলেছে আপনাকে। আচ্ছা, আপনার কি কোনো কাজ আছে এখন? আমি এইরকম সময় খুব ফ্রি থাকি। না মানে আমার একটু শপিংয়ে যাওয়া দরকার, কিছু জিনিসপত্র কিনতে হবে। সো আপনি ফ্রি থাকলে চলেন, আপনাকে নিয়ে যাই একসাথে। আর আপনি যেহেতু কোচিমা আমার ভাগ্নে, সো এই হেল্পটুকু তো আপনার কাছ থেকে আমি পেতেই পারি, তাই না? শপিংয়ে?
হ্যাঁ, শপিংয়ে তো যাওয়াই যায়, কিন্তু আমি এখন পর্যন্ত দুপুরে কিছু খাইনি। এটা কোনো ব্যাপার হইলো? আমার সাথে চলেন, আমি খাওয়াবো আপনাকে। রেডি হয়ে আসেন। থ্যাংক ইউ। তা আপনার কবিতা কেমন চলছে? ভালো, আসেন একদিন কবিতা শোনাবো আপনাকে। তাই এখন তো আমি ফ্রি আছি, আপনি এখন শোনাতে পারেন। এখন এখানে রাস্তার মধ্যে শোনালে কেমন হয় না? আপনি উপরে আসেন, আমি আমার কবিতার খাতা থেকে ভালো ভালো কবিতাগুলো আবৃত্তি করে না শোনাবো। এখন শোনান না, অসুবিধা নাই তো কোনো। আপনি উপরে আসেন, এক কাপ চাও খেতে পারবেন। আসেন উপরে আসেন, কোনো সমস্যা নেই। কি অবস্থা মামা? ভালো মামা ভালো আছেন? ভালো না? তোমাকে আমি মানা করেছি না, তুমি সবাইকে নিয়ে আসবা, সমস্ত মেয়েকে নিয়ে আসবা, এই জেনিকে নিয়ে আসবা না? তুমি মোটরসাইকেল নিয়ে আসছো কেন? কেন মামা, মানে উনি তো আমাকে কল দিয়েছেন, তাহলে আমি আসবো না কেন? আমি তোমাকে যেটা মানা করছি সেটা শোনো। কিন্তু কেন মামা আপনি এত প্রশ্ন করবে না, তাকে তুমি এখানে আনবে না। উনি তোমার ক্লায়েন্ট, মানে এটাই তো আমার পেশা মামা, এটা তো আপনাকে বুঝতে হবে। তোমার কি আমার কথা কানের মধ্যে ঢুকছে না? আমি তোকে স্পষ্ট বলছি, জেনি কল করুক আর যাই করুক, এ পর্যন্ত সে মোটরসাইকেলে আসবে না। ভাই ভাই আমার মা ঘটনা কি হয়েছে? ভাই একটা লোক এসে ভাই আমাকে ধাক্কা দিয়ে ফেলা দেয়, আমাকে আমার লাঠি নিয়ে নেয়, আমার মারধর করে। কেন আপনারা মারধর করছে কি জন্য? আপনি নাকি খুব বড় মাপের মানুষ, বড় মানুষ। নাম বলবো না, নাম বলবো না। আচ্ছা আপনি আচ্ছা আপনি বলেন তো, আমি কোন প্রজাতির পুরুষ? বাবাও না, হুম ভাইও না, হুম প্রেমিকও না। ও, তাহলে তো পাষণ্ড প্রজাতি, তাই না? না, তাহলে কি? জানি না। জানেন, আমি নিজেও জানি না আমি কি। গানটা আবার ধরবেন? সেটাই ভালো হয় না? কিন্তু জানি তো এই 2 লাইন। ওই 2 লাইনই চলবে। আচ্ছা, আপনার যেহেতু শোনার সাহস আছে, আমারও গাওয়ার সাহস আছে, গাই। একটা কাশি দিয়ে নেই নাকি? শ্যামবরণ মেয়েটি, ডাগর কালো আখিটি, না না তার নাম বলবো না, নাম বলবো না। তোমরা তাকে দেখেছো, গল্প করে জেনেছো, শুধু তাহার নাম জানো না, নাম জানো না। শ্যামবরণ মেয়েটি, ডাগর কালো আখিটি, না না তার নাম বলবো না, নাম। দাদু এক টাকা ছাড়া তো গায়ে দেওয়া যাবে না। কেন 1 টাকা কি টাকা না? 1 টাকার মূল্য নেই? 1 টাকা ছাড়া তো দেওয়া যাবে না। কেন, এটা কি টাকা না? টাকাই। আপনি দিতে পারবেন না কেন? বললাম তো আপনার, আমি 1 টাকা বিক্রি করবো না। আদিকুর ভাই চলেন। কি অবস্থা ভাই, বুঝতে পারছেন? আমাদের দেশ থেকে 1 পয়সা হারাই গেছে, 5 পয়সা তো হারাই গেছে, 10 পয়সা হারাই গেছে, 25 পয়সা হারানোর পথে, 50 পয়সাও হারানোর পথে, 1 টাকাও একদিন হারাই যাবে। বিরক্ত হয়ে গেছে। তো এইটা তো দেওয়া যায় না এইভাবে, মানুষকে সচেতন করতে হবে। পড়াশোনা কেমন চলছে মা? ভালো না। তোমার শেয়ার ব্যবসা কেমন চলছে? ভালো। আচ্ছা, একটা কথা বলি মা, হ্যাঁ বলো। তোর কি কোনো বয়ফ্রেন্ড আছে? কি যাতা বলছো মা, আমার বয়ফ্রেন্ড কেন হবে? এটা জাতার কি আছে? এই বয়সে একটা মেয়ের তো বন্ধু বান্ধব থাকতেই পারে, পারে না? থাকলে কি ভালো হবে মা? আরে ভালো মন্দর ব্যাপার না, তুই এখন ম্যাচিউরড একটা মেয়ে, বড় হয়েছিস, তোর একটা পছন্দ অপছন্দ আছে না? আচ্ছা মা,
তুমি আমাকে একটা মোবাইল ব্যবহার করতে দাও না। আমি পড়ি মহিলা কলেজে, বয়ফ্রেন্ড দূরে থাক, আমার তো কোনো বান্ধবী পর্যন্ত নেই মা। তুই ঠিকই বলেছিস, আসলে একটা মোবাইল দরকার। শোন, আমি তোকে কালই একটা মোবাইল কিনে দিব। না মা, আমার লাগবে না মোবাইল। কি বলছিস তুই? এই যুগে কি মোবাইল ছাড়া চলে? আর তোর কাছে মোবাইল থাকলে তুইও তো আমার খোঁজ খবর নিতে পারবি, পারবি না? এই জন্যই মোবাইলটা খুব জরুরি। আচ্ছা, কিনে দাও। কি বললি তুই? এই, কি বললি তুই? তোর কত বড় সাহস, তুই মোবাইল ব্যবহার করবি? এই এই তুই এটা কিভাবে ভাবলি যে আমি তোকে মোবাইল কিনে দিব? হ্যাঁ? ও, মোবাইল নিয়ে ছাদে উঠে বারান্দায় যে ওই ছেলেদের সাথে টাঙ্কি মারা, তোকে আমি গলা টিপে মেরে ফেলবো। মা আমি তো এই চুপ চুপ। মা তুমিই তো বললে, আমি তো বলিনি। ও, তুমি চাও নাই না? তোমার মনে মনে ছিল যে আমি শুধু একবার বলি মোবাইল কিনে দিবি, অমনি তুমি হ্যাঁ বলবে, তাই না? হাত পা ভেঙে গুড়া গুড়া করে ঘরের ভিতরে বসাই দিব। ফাজিল জানি কোথাকার, মোবাইল চাই। এই পর। মা চুপ, একেবারে চুপ। কত বড় সাহস, মোবাইল ব্যবহার করবি? বিষণ্ণ মনে বসে আছি একা, তোমার সাথে কবে হবে দেখা? হেসে হেসে ভালোবেসে মরে যেতে চাই। শয়নে স্বপনে জাগরণে মন্ত্রমুগ্ধ সমীরণে তোমায় খুঁজে পাই। তুমি কি আসবে মন রণমে? তুমি কি আপনার সমস্যাটা কি? আমি লুকিয়ে লুকিয়ে আপনার কবিতা শুনছিলাম। আপনার উচ্চারণ, আপনার কবিতা পাঠ এত চমৎকার, এত অদ্ভুত যে আমি আমার আবেগ মনের মধ্যে চেপে রাখতে চাচ্ছিলাম, কিন্তু বিচিত্র ধরনের হর্ষসূচক ধ্বনি বেরিয়ে যাচ্ছিল, ওই যে কোল্ড ড্রিঙ্কসের বোতল খুললে যেমন হয়। আপনার কণ্ঠ অদ্ভুত, ওয়াও পর্যায়ের। ওয়াও পর্যায়ে আবার কি? ওই যে আপনারা খুব সামান্য জিনিস দেখে বিস্ময়ে হতবাক হওয়ার ভান করে যে বলেন না, ওয়াও, সেরকম অদ্ভুত, ভালো, চমৎকার কণ্ঠ।